যাচ্ছি কোথায় আমরা? এবং রিক্সা করে যাচ্ছি। না রিক্সা করে না, রিক্সা করে যাবো সায়দাবাদ, তারপর সায়দাবাদ থেকে বাস উঠবো, তারপর ইনশাল্লাহ চলে যাবো আমরা কোথায়? সিলেট। ইনশাল্লাহ এবং সিলেটের প্রত্যেকটা পয়েন্ট ঘুরে ঘুরে দেখাবো। প্লাস হচ্ছে বাসে যাওয়ার পরে কত টাকা খরচ হবে, কত কম খরচে যাওয়া যায়, সেই এই ব্লগটার মধ্যে আপনারা সবকিছু যাবতীয় দেখতে পাবেন এবং শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমরা কোন বাসে উঠছি? হানিফ দেখি টিকিটটা। টিকিট ছিল তবু মিডলের টিকিটটা পাইছি ইনশাল্লাহ। 700 করে টিকিট নিছে না? ধরো টোটাল কত খরচ আর সব কিছু বলে দিলাম ইনশাল্লাহ। এই যে হানিফ, এটা বড় বাস একদম সিলেট শহরে গিয়ে থামবে। কোন জায়গায় থামছে? তো ব্রাহ্মণবাড়িয়া রোডে একটা পাম্পের মধ্যে তেল নিচ্ছে আর 20 মিনিটের বিরতি দিছে। খাওয়া দাওয়া করবেন সবাই, এখানে সেটা খাই। আর সিলেটের রোড এত বাজে, মানে কি বলবো আসলে, খুব বাজে আর কি, মানে এত ভাঙ্গা চূড়া, ঝাঁকি আর ঝাঁকি। ধানটা বের হয়ে গেছে। সেটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি, কিছু খাওয়া দাওয়া করি, তারপর 20 মিনিট বিরতির পরে আবার গাড়ি ছাড়বে। আমার মতে আমি বলবো যে আপনারা এখন যারা আসবেন, রিসেন্টলি যারা আসবেন, অবশ্যই বাসে আসবেন না, গাড়িতে, বাসে, বাইকে, এই রোডে আসবেন না। কারণ এত ফালতু রোড, মানে আমার লাইফে আমি কখনো আসিনি। সিলেটের রোডটা একটু ফালতু হয়ে গেছে এখন। আপনার চেষ্টা, ভাঙাচোরা রোড, একদম ভাঙাচোরা। আপনার চেষ্টা করবেন যে ট্রেনে আসার জন্য। ট্রেনে আসলে ইনশাল্লাহ সব থেকে ভালো হবে। কেন মানে একটানা কোনো জানি নাই, কোনো ঝাঁকি নাই, মানে আরামসে আসবেন। আমরা ভুল করছিলাম, আমরা প্রথম কিছু ট্রেনের জন্য ট্রাই করছিলাম আর কি, পাই নাই, একটু লেট হয়ে গেছে আমাদের, তাই আমরা বাসে আসলাম আর কি। তো দেখেন কষ্ট যেহেতু হয়ে গেছে, পুরোটা কষ্ট করে আপনাদেরকে দেখাই। ফাইনালি আমরা 5.5 ঘন্টা জার্নি করার পরে কদমতলি আবার আসলাম ইনশাল্লাহ। এই যে সিলেট কদমতলি আসলাম 5.5 ঘন্টা সময় লাগছে। তো ইনশাল্লাহ এখন আমরা হোটেল খুঁজতেছি, কোথায় যাব, হোটেল কোথা থেকে ঘুরবো ইনশাল্লাহ দেখি। আমরা এখন যাবো হচ্ছে শাহজালাল মাজারের ওইখানে ইনশাল্লাহ ভালো ভালো হোটেল আছে অনেক, ওই হোটেল একটাতে ইনশাল্লাহ ঘুরে যাবো। রাস্তাঘাট সুন্দরই আছে না, ফ্রেশ। এটা কি পয়েন্ট? কাকু? ও ইটাই বাজার স্টেডিয়াম, এটা না? স্টেডিয়াম, এটা সিলেট স্টেডিয়াম। জনপ্রতি 50 টাকা করে ভাড়া পড়ছে আমাদের, না? সিএনজি ভাড়া, মানে কদমতলি থেকে মাজার গেট পর্যন্ত 200 টাকা নিচে সিএনজি ভাড়া। কাকু আমাদের মুরগি পেয়ে কেটে দিছে। রোডঘাট ফ্রেশ আছে, সুন্দর আছে। আমাদের এই রুমটা হচ্ছে 3200 টাকা পার ডে হচ্ছে আপনার, মানে পড়ছে, প্রাইস পড়ছে। এটার মধ্যে 2টা বেড পাচ্ছেন, 2টা বেড আছে, টিভি আছে, এসি আছে, তারপরে এখানে সাবান দিচ্ছে, ব্রাশ দিচ্ছে, শ্যাম্পু রাখা আছে, সব কিছুই আছে ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে দেখলাম যে না, 300 টাকাতে একটা খারাপ রুম না, ভালো রুম পাওয়া গেছে। এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, কারণ আমার কথা হচ্ছে যে আপনাদের জন্য জাস্ট এই ব্লগটার মধ্যে একটু সুবিধাজনক একটা ব্লগ করেছি, যাতে আপনারা কম খরচে কিভাবে আসবেন সিলেটে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা আমাদের বাস ভাড়া হয়েছে কত? 700 টাকা জনপ্রতি, না? 700 টাকা জনপ্রতি বাস ভাড়া। আর সিএনজি আমরা যেহেতু 4 জন আসছি, 200 টাকা মোট পড়ছে, এর মানে 50 টাকা করে ভাগে পড়ছে, তার মানে 750 টাকায় আমরা ফুল সিলেটে হোটেলে এসে পৌঁছেছি ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে যদি আসেন কম টাকায় আসতে পারবেন। আর আমরা এরপরে ব্লগটা হবে আমাদের শাহজালাল মাজার। আমরা প্রত্যেকটা মাজারে যাব, মাজারে কি কি আছে, কোন জায়গায় কি করলে ভালো হবে, কোন জায়গায় কি করবেন আপনারা, সব কিছু আমরা কি করবো, এক্সপ্লোর করবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই দেখবেন।